আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে আমি একটা নিউজ করছিলাম যে পে স্কেল কিভাবে চাইতে হবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। যদিও এখনো শপথ গ্রহণ হয় নাই, তবে উনি প্রধানমন্ত্রী হচ্ছেন এটা নিশ্চিত। জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এখানে আমি বলেছিলাম কিভাবে ওনার কাছে যাইতে হবে, কিভাবে দাবি দাওয়াগুলো তুলতে হবে। ঠিক এই কথাগুলো আমি গতকালকে আমার ভিডিওতে বলছিলাম, আপনারা ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন। আজকে দৈনিক শিক্ষা .com কে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যিনি মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী, উনি জানিয়েছেন যে তারা ডক্টর 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 মোহাম্মদ ইউনুস না, প্রধান উপদেষ্টা না, অর্থাৎ জনাব তারেক রহমানের কাছে দেখা করার অনুমতি চেয়ে আবারও চিঠি দেবেন এবং তারা দেখা করবেন। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং উনি হয়তো আগামীকাল শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণের পরে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হবেন। উনি নির্বাচনের আগে বারবার বলেছেন উনি পে স্কেলের বিষয়টা দেখবেন, সরকারি কর্মচারীদের এই যে পে স্কেল ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবি, এটা উনি দেখবেন এবং এটা উনি বাস্তবায়ন করবেন। তাহলে যেহেতু নির্বাচনের আগে তাদের সাথে অর্থাৎ জনাব তারেক রহমানের সাথে দেখা করতে চাইছিলেন, কিন্তু ওই সময় নির্বাচনী ব্যস্ততার কারণে দেখা করতে পারি নাই। এখন নির্বাচন শেষ, শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পরে দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রাথমিক একটা সময় থাকে যখন সময় দেওয়াটা বা কথা বলাটা অনেকটা পেসিং হয়ে দাঁড়ায় বা সময়ের একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে ওনারা দেখা করবেন, আশা করি খুব দ্রুত দেখা করে ওনাদের যে 7 দফা দাবি আছে 1:4, এই 7 দফা দাবি নিয়ে আমি আলোচনা করব। কি কি বিষয়গুলো রাখছে চাকরিতে প্রবেশের বয়স যেমন 35 এবং শেষের বয়স 62 এবং 1:4 অনুপাতে সর্বনিম্ন বেতন 35,000 টাকা করে ন্যূনতম 12টা গ্রেড রেখে পে স্কেল বাস্তবায়ন করা, এই বিষয়গুলোকে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হবে। সরকারি দাবি আদায় কর্মচারী পক্ষ থেকে মোহাম্মদ ওয়ারেস আলী, যিনি জানিয়েছেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত মন্ত্রণালয় মানে সচিবালয় বাদে 22 লক্ষ কর্মচারী এই পে স্কেলের সাথে জড়িত, যেখানে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে এবং তাদের যে বিষয়গুলো আছে, তারা যে শিক্ষা ভাতা, বাসা ভাড়া ভাতা, মানে অন্যান্য যে আনুষঙ্গিক টিফিন ভাতা, ধুলাই ভাতা, এই যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এটা আসলে অনেক নিম্নমানের এটা, এবং এটা 2000 সালের আগের পে স্কেলে। এটা আসলে এই সময় এগুলো যায় না, 200 টাকা টিফিন ভাতা দিয়ে আসলে কিছু হয় না। তারপরে কর্মচারীরা মেনে নিয়েছিলেন, প্রধান উপদেষ্টার এই বিষয়ে যে পে স্কেলটাকে দিয়েছেন, যে পে কমিশন যে চূড়ান্ত সুপারিশ দিয়েছেন, এটাকে মেনে নিয়েছিলেন। এখন দেখা যাক ওনারা দ্রুতই পে স্কেল বাস্তবায়নের জন্য মোহাম্মদ ওয়ারেস আলী মুখ্য সমন্বয়ক, উনি আবারও জনাব তারেক রহমানের কাছে চিঠি দেবেন এবং দেখা করার অনুমতি পাবেন এবং সেখানে সরকারি কর্মচারীদের নেতারা যাবেন, যে আমাদের বলতে সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়াগুলো আছে এগুলো উপস্থাপন করে তাকে অবহিত করবেন এবং তাকে অবহিত করতে পারলে অবশ্যই এটা বাস্তবায়নের ফলপ্রসূ ফল পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।